তুমি ওয়াদা করেছো আমি চাইলেই দিবা, তালাক চাইলাম দাও না কেন? সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। রাস্তার মাঝে যাওয়ার পর হঠাৎ স্ত্রীটা তাকায় দেখে স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙে গেছে। কান্না শুরু করলো, হাঁটতে পারি না, পায়ে ব্যথা পেয়েছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, বেয়াদবি মাফ করে দাও, দুজনে চলো বাড়ি। নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নেই। আমি যে তোমার কাছে তালাক চেয়েছিলাম, আমার কথা আমি উড্ড করে নিয়ে নিলাম। স্বামী বেচারা সহ স্ত্রী বাড়িতে রওনা। বাড়ির আঙ্গিনায় গিয়া স্বামী ডাক দিয়া কয়, বিবি তালাক চাইলা কেন, আবার ফিরায় নিলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, নবীজির হাদিস তুমি শুনাইছো, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তারে মুসিবত দিয়া পরীক্ষা করেন। তোমার ঘরে আসার পর কোনোদিন আমি কোনো মুসিবত দেখি নাই। ভাবলাম তোমার ঘরে আল্লাহর রহমত নাই। যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেই ঘরে থাকতে রাজি না। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর হঠাৎ যখন তুমি পড়িয়া পাও ভাঙছো, কান্না বের হয়ে গেল, আফসুস আসতে শুরু হলো, ব্যথা পাইলা, কান্নাকাটি আর মুসিবত। আমি দেখলাম সাথে সাথে আল্লাহ পাক তোমাকে মুসিবতে ফালাইয়া রহমত দান করেছেন। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। তাহলে মুমিনের জন্য মুসিবত হবে কি হবে না? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে যারা মুমিন তাদের পরীক্ষা অবশ্যই করব। মুমিনকে পরীক্ষা করবে। যে স্কুলের ছাত্র না, ওর কোনো পরীক্ষা নাই, ওর কোনো পাস নাই, ওর কোনো পুরস্কারও নাই। যে স্কুলের ছাত্র তার জন্য পরীক্ষা, তার জন্য পাস নাম্বার, তার জন্য পুরস্কার, ঠিক নেই? যেই বান্দা মুমিন জান্নাত পেতে চাও, তোমার জন্যই দুনিয়া হলো পরীক্ষার হল। তোমার জন্য পাস নাম্বার, তোমার জন্য পুরস্কার, আমি জান্নাত রাখলাম। যে ঈমান আনবা না সে আমার বান্দা না, তার জন্য পরীক্ষাও নাই, জান্নাতও নাই। বেঈমানের জান্নাতও নাই, পরীক্ষাও নাই। এই জন্য গো কাম কি? আল্লাহ গো খাওয়ায় কা? এই বেঈমানেরা না খায় মরে? কথা বলেন না কেন? সমস্ত বেঈমানেরা আরামে খায়, ঠিক না? কেন আল্লাহ ও খানা দিছে? খাইয়েই খালি আল্লাহরে গালি দেয়, কথা ঠিক নেই? বলে দেয়ার ইজ নো গড, যারে দেখি না তারে মানি না, বলে না? বলে না? আমগো শরীরের মধ্যে একটা আত্মা আছে, আছে না নাই? আত্মাটা কেমন, লাল না কালো? দেখছেন? বিশ্বাস করেননি? শরীরের ভেতরে আত্মা আছে, বিশ্বাস করতে পারলেন না? দেখিয়া আত্মা বিশ্বাস করলেন না, দেখিয়া কেন আল্লাহকে বিশ্বাস করেন না? এরপরও কেন আল্লাহ বেঈমানের খাওয়ায়? একমাত্র কারণ বেঈমানেরা এমনে খায় না, কাজ কইরা খায়। কাম ছাড়া কোনো বেঈমান খায়? ওরা সব মুসলমানের কর্মচারী। এই মাইক বানাইছে মুমিন, মুসলমান না বেঈমানেরা? কথা কন না কেন? বেঈমান। এই ঘড়ি বানাইছে বেঈমানেরা, ফ্যান বানায় বেঈমানেরা, বাতি বানায় বিধর্মীরা, কথা ঠিক নেই? সারা দুনিয়ার বিধর্মী যারা, তারা বড় 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 মিল ফ্যাক্টরি বানায়, তারা রড বানায়, তারা এইভাবে সুন্দর সুন্দর জিনিস বানাইয়া মুসলমানের হাতে দেয়। প্লেন বানায়, হেলিকপ্টার বানায়। তোরা বানাবি, কর্মচারী হইয়া টাইম মতো বেতন নিবি আর খাবি। আমরা মেহমান হয়ে খালি ঘুরব। মুসলমানের জমিনের মেহমান, মুসলমানের কারণে, মুসলমানের কাজ করার কারণে, মুসলমানের কর্মচারী হওয়ার কারণে বেতন খায় আর টাইম মতো খানা পায়, কথা ঠিক নেই? মুসলমানের এই কাম করার সময় নাই। মুসলমান এই টাইমে শুধু মাওলার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম,
পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? জিকির কার? জোরে বলো। না কোনো পিসাবের? হ্যাঁ, এরে মুমিন ভালো করে মনে রাখো, যখন তোমার যত পেরেশানি আসবে তুমি জিকির করবা। খোদার কসম, জিকির হলো পেরেশানি দূর করার ঔষধ। যখনই কোনো পেরেশানি আসবে জিকির করবেন। আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এই যে জিকির করলাম কালেমা পুরাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? এই জিকিরে যারা বাধা দিবে এরা জালেম। এরা কি? এরা আল্লাহর দুশমন, এরা রসুলের দুশমন, এরা কালেমার দুশমন, এরা ইসলামের দুশমন। জিকির করব কার? আল্লাহর জিকির নিয়ে এত ঝগড়া কেন? আবার একদল কয় ইল্লাল্লাহ চলবে না। বলেনি ইল্লাল্লাহ যদি বাদ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যদি বাদ দেয়, শুধু লা ইলাহা বললে তো ইমানই যাবে গা। ইল্লাল্লাহ বাদ দিয়া শুধু লা ইলাহা কোনো জিকির নাই, বরং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আসল। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো আল্লাহ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ আছেন কয়জন? একজন। আল্লাহ যে আছেন এ কথাটা বুঝাইল ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে আল্লাহ একজন আছেন। লা ইলাহা শব্দে বুঝাইল কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, আছেন একজন আল্লাহ। এই শব্দ বুঝাইল ইল্লাল্লাহ শব্দ দিয়া। অতএব কালেমার মধ্যে ইল্লাল্লাহ হলো আসল। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহ পছন্দ করে না। জিকির করি ফিসাবের না আল্লাহ? সব সময় জিকির করবেন তো ইনশাআল্লাহ। বিছানায় শুয়ে পড়ছেন, ঘুমের সময় জিকির করতে করতে ঘুমায় যান। আল্লাহর নবী বলেন, ও বান্দা তুমি যদি জিকির করতে করতে ঘুমাও, ঘুমের মধ্যেও তোমার আমল নামায় জিকিরের সওয়াব দেওয়া হবে। জিকরে হাকামত গিদাই রূহে রাহ, মারহামামত ইদেলে মজরুহে রাহ। আল্লাহর জিকির আমরা মোহব্বত লাগায় বেশি বেশি করব, ফায়দা থেকে খালি না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ নতুন একটা জিকির দাও, কালেমা দাও, যেটা কেউরে দাও নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা তো কমন, সবাই পড়ে। কয় মুসা জানো না আসমান জমিন সহ যা কিছু আছে এক পাল্লায় যদি দেওয়া হয় লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হয়ে যাবে? এই জন্য সব সময় হাঁটতে চলতে কার জিকির? আল্লাহ তো কয় ওই বান্দা আমার কাছে বড় দামি। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা হাঁটতে হাঁটতে জিকির করে, শুয়া শুয়া জিকির করে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করে কার?
আল্লাহ কয় এই বান্দার মতো দামি আমার কাছে আর কেউ নাই। জিকির করে বান্দা, ও মানুষ ভালো করে মনে রাখবা, 24টা ঘন্টা যেই বান্দা ব্যবসা করে তারে ব্যবসায়ী বলে, যেই বান্দা 24 ঘন্টা দোকানদারি করে তারে দোকানওয়ালা বলে, যেই বান্দা 24 ঘন্টা মাছ বিক্রি করে তারে মাছওয়ালা বলে, যেই বান্দা আল্লাহর খাঁটি মোহাব্বত নিয়া সব সময় জবানে জিকির করবে, ওই মানুষটাকে আল্লাহর আদালতে আল্লাহওয়ালা বলা হয়। এমন আল্লাহওয়ালা মরণকালে কালেমার জিকির শিখায় দেওয়া লাগবে না, অটোমেটিক জবানে কালেমা শুরু হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্যের কথা নামাজের আগে বললেন কেন? বলে ধৈর্য বড় দামি। ধৈর্য যদি না থাকে বয়ান করাও যাবে না, শোনাও যাবে না। ধৈর্য যদি না থাকে মসজিদে আজান শুনলে নামাজ পড়াও যাবে না, পড়ানো যাবে না। যাদের ধৈর্য নাই, ইমাম সাহেব কেরাত বড় লইলেই মাথা গরম হয়ে যায়। কেন? তাদের ধৈর্য বেশি। হ্যাঁ, রমজান মাসে তারাবির নামাজের সময় দেখা যায় কে কত আগে পড়বে, মুসল্লিরা তার নামাজে খুশি। হাফেজ সাহেব যদি গোলেমালে যায় তারপরও বলবেন আমগো হাফেজ বিদ্যুৎ ফেল, গরিব টাইমের দিকে খেয়াল করে। আমগো মসজিদে তারাবি পড়তে লাগছে মাত্র 1.25 ঘন্টা। তোমাগো মসজিদে 1.5 ঘন্টা। আমরা অনেক ভালো, আমরা আরশে আজিমের উপরে দিয়ে আছি। আল্লাহ তাআলা বলেন ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্য গুণটা যদি অর্জন করো, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। একটা নগদ দুনিয়ায়, আর একটা পুরস্কার হবে মরণের পরে আখিরাতে। দুনিয়ার পুরস্কারটাও বড়, আখিরাতের পুরস্কারটাও বড় ধৈর্য ধারণকারীর জন্য। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ কয়, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ নিজে তোর সঙ্গী হয়ে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ যদি সঙ্গী হয়ে থাকে, কোন আর ভয় আছে কোন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই। আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন। মুসা নবীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। এজন্য লোহিত সাগরের সামনে গিয়েও কোনো ভয় নাই। নদী কেমনে পার হব? আল্লাহ কয় মুসা জোরে বাড়ি মারো, রাস্তা করে দিব। মুসা নবী আল্লাহর নামে নদীর মধ্যে যখন বাড়ি মারলেন লাঠি দিয়া, 12টা রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী 12টা বংশের লোক নিয়া ও পার চলে গেলেন তুরে সিনার ভিতরে। এদিক দিয়া ফেরাউন রাস্তা দিয়ে যখন দেখে রওনা, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ কয় আমি ফেরাউনের সাথে নাই, অতএব রাস্তা তুই আগের মতো পানি হয়ে যা। পানি যখন হয়ে গেল, মাঝখানে পানিতে ডুইবে ফেরাউনের সব খোদাই শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মুসা নবীর সাথে কে আছেন? কথা বলেন না কেন? ফেরাউনের সাথে আল্লাহ নাই। ইব্রাহিম নবীর সাথে কে আছেন? দামের বেঈমান ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেললো, কেউ তার সাথে নাই, তার আপন বাবা আজার ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল। বাবা ইব্রাহিম নবীর যখন আগুনের মধ্যে ফেলবেন, জিব্রাইল নবীর কাছে গিয়ে কয় যদি সহযোগিতার প্রয়োজন হয় বলেন, আমি আপনার পাশে আছি। পয়গম্বর ইব্রাহিম বলেন, আমার আল্লাহ কি অন্ধ? আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আগুনের মধ্যে ফেলছে, ইব্রাহিম নবী বইয়া রইছে, পুরা আগুনের অবস্থাটা ফুলের বাগান হয়ে গেছে। কে করছেন? আল্লাহ থাকলে আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ইউনুস আলাইহিস সালামের সাথে কে আছেন? মাছের পেটে গিয়া ওই ইউনুস নবী আরামে বিশ্রাম করতেছেন। ভাইরা আমার,
যারা ধৈর্য ধারণ করবে তাদের 1 নাম্বার পুরস্কার, জমিনের মধ্যে মরার আগে আল্লাহ তার সাথী হয়ে থাকবেন। আর মরণের পরে পুরস্কার, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী যারা হবে, আল্লাহ ঘোষণা দিয়া বলেন কোরআনে, তোমাদের জান্নাতে ঢুকতে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহর কাছে সাহায্যের জন্য কয় জিনিস লাগবে? 1 নম্বরে কি? ধৈর্য। বলেন 1 নম্বরে কি? ধৈর্য। আসেনি ধৈর্য? কই? মোনাজাতটা দিতে শুরু করলেই নাই, জুতা লয়ে আস্তে আস্তে বের হয়ে যায়, সালাম নাই কালাম নাই, ধৈর্য নাই। 2 ঘন্টা বৈশা বয়ান শুনলো, 5 মিনিট বয়া মোনাজাতটা দিবে, আর ধৈর্য হয় না অনেকেরই। আছে না নাই? দেখবেন মোনাজাতটা শুরু হলে ওইটা অনেকে চলে যায়, ধৈর্য নাই। 2 ঘন্টা বসলো, বয়ান শুনলো, 5 মিনিট বসে দোয়াটা করবে, কপালে নেই। জুমার দিন মসজিদে যায়, সবার শেষে গিয়ে ঢুকে, ইমাম খতিব সাহেব সালামটা ফিরাইলেই দৌড়। ঠিক নেই? জুমার নামাজের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে না নাই? পড়া লাগবে কি লাগবে না? জুমার নামাজের আগের সুন্নত নিয়ে আলেমরা বিতর্ক করেছে, কিন্তু ইমাম খতিব সাহেবের সালামের পরের 4 রাকাত সুন্নত নিয়ে তো কোনো বিতর্ক নাই, পড়তেই হবে। কিন্তু যারা সুন্নত না পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়, মনে হয় একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কার আগে কে যাবে। এটা ধৈর্যের প্রতিযোগিতা চলে, কার আগে কে যাবে। যারা জুমার নামাজের সালামের পরে সুন্নত 4 রাকাত না পড়িয়া বের হয়ে যায়, এদের মনে রাখতে হবে এরা কিছু সওয়াব আর কিছু গুনাহ সহ বাড়ি যায়। কিছু সওয়াব আর কিছু গুনাহ। মুসাফিরের জন্য মাসআলা আলাদা। ধৈর্যের পরের গুণের নাম হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত লাগবে? নি কথা বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ লাগবে নি? এরে নবীর আশিক, কিয়ামতের দিন হিসাব হবে সর্বপ্রথম কিসের? আরো জোরে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। আমার নবী কষ্ট করে নামাজের জামাত ছাড়েন নাই। মুফতিয়ানে কেরাম বলেন, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। মুফতিয়ানে কেরামেরা বলেন, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। জুমার নামাজে মুসল্লি কম না বেশি? কি এরা সব ইন্ডিয়ার থেকে আসে? এরা ফজরে ছিল না, মসজিদে আসলো না কেন? আবার জুমার নামাজের পরে আসরে মসজিদ খালি নাই। আবার জুমার দিন অনুষ্ঠান, সালাম ফিরে মোনাজাতটা দিয়ে সিনেমা হলে গেছে। গেছেনি? বলে কেমন সিনেমা হল? কয় বিবাহের অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। বিবাহের অনুষ্ঠানে বেপর্দা আছে না নাই? গান বাজনা আছে না নাই? কথা বলেন। সওয়াব না গুনাহ? জুমার নামাজে মোনাজাত দিয়া আবার কবিরা গুনায় ঢুকে গেল। 2-1 হুজুর গেলে ভিতরে জায়গা নাই কেন? হুজুর গো জায়গা হইলো পর্দার ভিতরে। হুজুর ওই সিপায় বয়া থাকেন, খানা আইব টাইম মতো, খাইয়া লয়ে আপনি চলে যাবেন। আল্লাহ পাক বিবাহের অনুষ্ঠানগুলোকে গুনাহমুক্ত করে দেন। আরো আস্তে করে বলেন, নামাজ লাগবে নি? এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, বান্দা তুমি দাঁড়াইয়া নামাজ পড়বা। যদি তুমি অসুস্থ হও, বসে বসে নামাজ পড়ো, তারপর নামাজ বাদ দেওয়া। তুমি যদি বসে নামাজ পড়তে না পারো, অসুস্থ, শুইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করো, তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই। 5 বেলার নামাজ পড়বা। পয়গম্বর বলেন,
5 বার যদি কেউ একই হাউজের মধ্যে গোসল করে ময়লা থাকে না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদের আমলনামায় গুনাহ থাকে না। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আমার নবী কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান বলেন, কেমন হালাত? বলে এমন কঠিন হালাত হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। ওই কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের গরম আওয়াজ, মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এত কঠিন, নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। ঈসা নবী উম্মতকে ভুলিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ পাকের নবী এই কথা বলা মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচান, উম্মতেরে বাঁচান, উম্মতেরে বাঁচান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে কি হবে? আল্লাহ বলবেন, নবী আপনি কান্না করবেন না, মাথা উঁচু করেন, আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমি তখন আল্লাহর অর্ডারে আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিব। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। আপনি তখন উম্মত বাছাই কেমনে করবেন, চিনবেন কি করে? আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা বিশাল বড় একটা গাভীর পাল, এই গাভীর মধ্যে যদি শত শত গাভীর, কোনো একটা গাভীর কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে অনেক সহজ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনে নাও, আমার উম্মতগুলো চিনার জন্য মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে, চিনতে কষ্ট হবে না। কারণ আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া পড়বে, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আর আমি দেখে 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 বাছাই করে করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দলেরা, ও যুবকেরা, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। আল্লাহর নবী ব্যবসা করেছেন, চাকরিও করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন। ইসলামে ব্যবসা নিষেধ নাই, চাকরি করা বাধা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, লেখাপড়া বাধা নাই। তবে বান্দা সব সময় মনে রাখবা, আল্লাহ তোমাকে পাঠাইছেন ইবাদতের জন্য। ব্যবসার ফাঁকে ফাঁকে তুমি ইবাদত করবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকা মতে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। মনে মনে ধোঁকা আসবে, কেমনে সম্ভব? ডানে বামে তাকাইয়া দেখো রে যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক কর্মচারী কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? শয়তানের ধোকায় পড়ে গেছো, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে করে 2টো হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আজকে থেকে তওবা করে নিলাম। গুনাহ নিয়ে কবরে গেলে
জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে তাও সত্য, হাসরে আযাব হবে তাও সত্য। অতএব আজকে থেকে তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা তো নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আপনারা কেন এখনো নবীর তরিকা মতো চলবেন না? দুনিয়াতে কষ্ট করে কামাই রুজি করে দিবে আপনার সন্তান, আপনার স্বামী। আপনার কোনো কষ্ট করিয়া কামাই রুজি করা লাগবে না। আপনি কামাই রুজি করা অংশ নিয়ে ঘরের মধ্যে থাকবেন, সন্তানকে মানুষ বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। পিছনে যদি অন্যায় করিয়েই থাকেন, এখন সময় আছে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আমানতের খেয়ানত করবেন না। সন্তানগুলোকে আদর্শওয়ালা নামাজি বানাবেন, সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানাবেন। ও যুবক, তুমিও তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমরা তো কেউ না খাইয়া মরে যাই নাই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও আল্লাহ, চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, আর নামাজ বাদ দিব না, নবীর তরিকা মতো চলবো, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالك কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, ওলামায়ে কেরাম মুরব্বীরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, এখন চোখে পানি নাই। আজ আপনার দরজায় তওবার নিয়ত করে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ও আল্লাহ, দিলটা নরম বানাইয়া দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, ও আল্লাহ, আপনার আযাবের ভয় কি এত কম?